এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর অন্তিম শ্রদ্ধা রাষ্ট্রপতি মুর্মু, প্রধানমন্ত্রী মোদী এবং গান্ধী পরিবারে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও। দিল্লির নিগম বোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হল। শেষকৃত্যে কাঁধ দিলেন রাহুল গান্ধীও। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মাথায় রুমাল বেঁধে মনমোহন সিং এর দেহ কাঁধে নিতে দেখা গেল রাহুল গান্ধীকে। আসাম পঞ্চায়েত নির্বাচনে ভোটের নিয়মে এসেছে রদবদল। পঞ্চায়েতের ভোটে প্রার্থীদের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে, থাকবে বাড়তি কড়াকড়ি। জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে পঞ্চায়েত ভোটের অধিসূচনা। 12টি বৈধ নথি জমা দিতেই হবে এবার প্রতিদ্বন্দ্বীদের। প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্রের সঙ্গে সেই 12টি নথির বৈধতা সংক্রান্ত হলফনামা বা এফিডেভিট জমা করতে হবে। 2-এর বেশি সন্তান থাকলে প্রার্থী হতে পারবে না পঞ্চায়েত নির্বাচনে। রয়েছে আরো এক গুচ্ছ নিয়মাবলী। 3 বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে স্বামী গৃহ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ। পরকীয়া প্রেমের সন্দেহ প্রকট, স্ত্রী কন্যার খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ স্বামী। রহস্যজনক স্বামীর বাড়ি থেকে শিশু কন্যাকে নিয়ে গৃহবধূ লাপাত্তা হওয়ায় সপ্তাহ খানেক অতিক্রান্ত হলেও মিলেনি কোনো খোঁজ। স্ত্রী কন্যাকে ফিরে পেতে হন্যে হয়ে ঘুরছেন দিনমজুর। হতচকিত গৃহবধূর রহস্যজনক নিরুদ্দেশের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনাই দক্ষিণ মোহনপুরে। বছর শেষে রক্তাক্ত বিজেপি শাসিত মণিপুর। গুলিবিদ্ধ সাংবাদিক, পুলিশ কর্মী, বড়দিনের উৎসব আবহে রক্তাক্ত পার্শ্ববর্তী রাজ্য। মণিপুরে গুলির লড়াইয়ের মাঝে পড়ে জখম সাংবাদিক, পুলিশ কর্মী। কাংপোকপি এবং পূর্ব ইম্ফল জেলার সীমান্তবর্তী এলাকায় চলে গুলির লড়াই। মণিপুর পুলিশের এক কমান্ডো, এক গ্রামরক্ষী এবং মেইতেই সশস্ত্র বাহিনীর এক সদস্য জখম হয়েছে বলে খবর। 27 বছরের রেকর্ড ভাঙা বৃষ্টি রাজধানী দিল্লিতে। শীতের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি। শীতের ডিসেম্বরে এত ভারী বৃষ্টি হয়েছে দিল্লিতে। শুধু তাই নয়, শুক্রবার বৃষ্টির নিরিখে গত 27 বছরের রেকর্ডও ভেঙে ফেলেছে রাজধানী। নাগাড়ে বৃষ্টি হচ্ছে শনিবারও। টানা বৃষ্টিপাতের জেরে 13 ডিগ্রির নিচে নেমে যায় রাজধানীর তাপমাত্রা। ঠান্ডায় যুবতবু রাজধানীবাসী। উইকেন্ডের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। 111টি নিত্য ব্যবহৃত ওষুধ নিম্নমানের ওষুধের তালিকায় আলসার, ডায়াবেটিস এবং অ্যালার্জি চিকিৎসায় ব্যবহৃত ওষুধও। সম্প্রতি গুণমানের পরীক্ষায় কার্যত শূন্য পেয়েছে এই সমস্ত ওষুধ। সম্প্রতি দেশের বিভিন্ন সংস্থার তৈরি মোট 111টি ওষুধকে নিম্নমানের তকমা দিল কেন্দ্র ও রাজ্যের ওষুধ ল্যাবরেটরি। যদিও ইতিমধ্যে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা শুরু করে দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 120 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা গেল না রাজস্থানের বছর 3-এর শিশু চেতনাকে। শিশুটির নড়াচড়াও বন্ধ হয়ে গিয়েছে, ফলে আশঙ্কা আরো বাড়ছে। কুয়োর প্রায় 170 ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি। 20 ফুট দূরে কুয়োর সমান্তরাল 170 ফুট গভীর সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হয়েছে। ইংরেজির এল আকৃতির সঙ্গে সেই সুড়ঙ্গ পাইলিং মেশিনের সাহায্যে বানানো হয়েছে। এবার সেই সুড়ঙ্গে নামার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জানালো জেলা কংগ্রেস। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে শ্রীভূমি জেলাতে জেলা কংগ্রেসের স্মরণ সভা আয়োজন। উক্ত স্মরণ সভায় প্রথমে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা। রেকর্ড ভাঙা তুষারপাতের সাক্ষী ভূস্বর্গ। যার জেরে বিপর্যস্ত কাশ্মীরের জনজীবন, ব্যাহত যান চলাচল। বহু পর্যটক হোটেল বন্দী। শ্রীনগর বিমানবন্দর থেকে শনিবার পর্যন্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে। রেল ট্র্যাকে জমেছে বরফ, ব্যাহত ট্রেন চলাচল। 3 ইঞ্চি পুরো বরফ জমেছে শ্রীনগরের রাস্তায়। পাশাপাশি তুষারপাত হচ্ছে গান্ডেরবাল, অনন্তনাগ, কোলগাঁও, শোপিয়ান এবং পুলওয়ামা জেলাতেও। গুলমার্গের জনপ্রিয় স্কি রিসর্ট এবং সোনমার্গ ও পহেলগাঁওয়ের পর্যটক স্থলগুলি বরফে ঢাকা। রাস্তায় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে কাছাড় জেলা কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং স্মরণ সভা। স্মরণ সভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ডক্টর মনমোহন সিং এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। পরে 1 মিনিটের মৌনতা পালন করে প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কংগ্রেসের কর্মকর্তারা। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে আজ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে সূচনা হলো আর.কে. জৈন ফুটবল টুর্নামেন্ট 2025-এর। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনার জোয়ারে ভাসলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে অনুষ্ঠানে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মাননা প্রদান করা হলো জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। শিলচর শিশু উদ্যানে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে শনিবার থেকে শুরু হয়েছে 2 দিবসীয় বরাক উপত্যকা ভিত্তিক সমবেত ধামাইল নৃত্য এবং ধামাইল কন্যা প্রতিযোগিতা। এদিন প্রদীপ প্রজ্বলন করে 2 দিবসীয় অনুষ্ঠানের সূচনা করেন হুজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, আসাম সরকারের মন্ত্রীদ্বয় যথাক্রমে কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্যরা। এদিন মোট 10টি ধামাইল দল সমবেত ধামাইল নৃত্য পরিবেশন করে তাদের হাতে শংসাপত্র এবং স্মারক সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথি সহ সংস্থার সদস্যরা।
হিমাচলের মানালিতে হিম দুর্যোগ, আটকে 10,000 পর্যটককে উদ্ধার। সেখানে আগামী 48 ঘন্টা আরো তুষারপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। গত দুদিন ধরে তুষারপাতের জেরে কুলু, মানালি এবং সোলাং উপত্যকায় কয়েক হাজার পর্যটক আটকে ছিলেন। আটকে থাকা 10,000 পর্যটককে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় 2000 গাড়ি আটকে পড়েছিল। গাড়িগুলিকেও নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে, তবে 100টি গাড়ির চালক না থাকায় সেগুলি এখনো পর্যন্ত আটকে রয়েছে। নতুন বছরে কমতে পারে আয়করের বোঝা। নতুন বছরের শুরুতে পাওয়া যেতে পারে ভালো খবর। 2025 সালে কমতে পারে আয়কর। সূত্রের খবর, সরকার আয়কর কমানোর পরিকল্পনা নিয়েছে। আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে এই ঘোষণা হতে পারে। সরকারি সূত্রে খবর, মধ্যবিত্তদের স্বস্তি দিতে কেন্দ্র সরকার আয়কর কমানোর পরিকল্পনা করছে। যাদের বার্ষিক আয় 15 লক্ষ টাকা, তাদের আয়করের উপরে ছাড় দেওয়া হতে পারে। 2025 সালে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। তার আগে আয়কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রাণহীন মুরগির মুখ থেকে বেরোচ্ছে আগুন, অবাক করা ভয় ধরানো ভাইরাল ভিডিও। মুরগির মুখ থেকে বেরোচ্ছে গনগনে আগুন, গায়ে কাটা দিচ্ছে গ্রামবাসীদের। মুহূর্তে ভাইরাল ভিডিও ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে মানুষের মনে। কর্ণাটকের সাকালি সপুর গ্রামে এমনই দৃশ্য লক্ষ্য করা গেছে। মৃত একটি মুরগিটিকে ড্রাগন চিকেন কেউ বলছেন, আবার কেউ কেউ বিষয়টি অদ্ভুত বলেও মত প্রকাশ করছেন। মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখার অভিযানে গ্রেপ্তার আরো 16 বাংলাদেশি। অবৈধভাবে ভারতে প্রবেশ করে এদেশে বসবাস শুরু করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 16 বাংলাদেশিকে। মহারাষ্ট্রের নবী মুম্বাই, ঠানে, সোলাপুর এবং জালনা অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাংলা, ত্রিপুরা, আসামের সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনার অভিযোগ উঠে আসে। ধৃতদের মধ্যে অন্তত 6 জন মহিলা রয়েছেন। ভারতে থাকার জন্য তাদের কাছে কোনো বৈধ নথি না পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইডি অফিসারের বাড়িতে সিবিআই হানা, উদ্ধার কোটি টাকা। ইডি আধিকারিকের বাড়িতে সিবিআই হানা। গত রবিবার সিমলায় ইডির এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি অভিযান চলাকালীন এজেন্সিকে শুধুমাত্র একটি স্লিপ দিতে পেরেছিলেন ওই আধিকারিক। তারপরে পালিয়ে যান তিনি। 6 দিন ধরে তার খোঁজ চালাচ্ছে সিবিআই। এমনকি তার অবস্থান চিহ্নিত করার জন্য প্রযুক্তিগত নজরদারিও শুরু করেছে সিবিআই। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল আস্ত বাড়ি, অগ্নিদগ্ধ হয়েছেন 3 জন। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হারাল গ্রামের সর্দার পাড়ায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার এবং ভক্তি সর্দার। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পিন্টু মণ্ডলের বাড়ির মধ্যে বাজি তৈরি করা হতো বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মন্দির সংলগ্ন এলাকায় বন্ধ যান চলাচল। বর্ষবরণের আগে পুরীতে আঁতসাঁত নিরাপত্তা। উৎসবের এই মরশুমে পুরীতে ভিড় যাতে মসৃণভাবে সামলানো যায়, তার জন্য ট্রাফিক সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়েছে। পুরী জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখতে সৈকত শহরের পুরোটাই সিসিটিভির নজরদারিতে আনা হচ্ছে। বর্ষ শেষে রাত এবং বছরের প্রথম দিন যাতে যানজট না হয়, তার জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এই আয়োজন বলে প্রশাসন সূত্রে খবর। শিরোনাম এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।